যে কোনো যজ্ঞে যদি শিবকে নিমন্ত্রণ না করেন তাহলে যজ্ঞ হলো না আপনার। শিবহীন যজ্ঞ করেছিল কে বলুন তো? শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা সবাইকে নিমন্ত্রণ করেছে, জামাইকে নিমন্ত্রণ করে নাই। আর কেন? মনের মতো জামাই হয় নাই। ওই বাঘ ছাল পরে থাকে ওইরকম জামাই কে চাইবে? কেউ চাইবে? সবাই চাইবে দেখতে বেশ হ্যান্ডসাম হবে, দেখতে শুনতে ভালো হবে। আর এই ছাই ভস্য মেখে থাকে, এরকম জামাই কার পছন্দ? মনের মতো জামাই হয় নাই। ওদিকে চাঁদকে ডাকলো, কি সুন্দর দেখতে, ভালো জামাই করেছে চাঁদ। চাঁদ দেখতে সুন্দর, যে চাঁদকে ডেকেছে, শিবকে ডাকে না। আর শিবহীন যজ্ঞ করলো, তার পরিণতি কি হলো? শ্বশুরের গলাতে মাথাটা কেটে ছাগলের মুন্ড লাগিয়ে দিয়েছিল। শিবহীন যজ্ঞ হয় না। যে কোনো যজ্ঞ করবেন আগে মহাদেবকে স্মরণ করতেই হবে। তাহলে এই যে যজ্ঞটা করব, সবার প্রথমে তো তাকে নিমন্ত্রণ করতে হবে, ভগবান বলছে। নারদ বলছে দেখো এখন বিনা নিমন্ত্রণে কেউ কারো ঘর যায় না। তাহলে কি করতে হবে? পত্র লিখতে হবে। পত্র সবাই আসবে। তা পত্র লিখছে কাকে? সবার প্রথমে দেখুন নারদ লিখছে, আহা প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সেজে বিনা পানি, আহা সেজে বিনা পানি লক্ষ্মী চক্র পানি পত্র লিখো নিজ করে, সেজে বিনা পানি লক্ষ্মী চক্র পানি পত্র লিখো করে করে একে একে পত্র লিখে যে দিল, 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 যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে মানে যে যেমন ব্যক্তি তাকে সেরকম সম্মান দিয়ে পত্র লিখেছে।